একটা জিনিস অত্যন্ত দুঃখের সাথে, অত্যন্ত কষ্টের সাথে বলতে হয়, গত 500-700 বছরের ইতিহাসে আমাদের এই ভূমির স্বাধীনতা নামক জিনিসটা নাই। জিনিসটা অত্যন্ত গভীর এবং স্থিতিশীলভাবে, শান্তভাবে চিন্তা করে বোঝার একটা বিষয় আছে। আপনি লক্ষ্য করে দেখেন, আমরা পৃথিবীর বিভিন্ন সভ্যতার নাম শুনি। রোম সভ্যতা, ব্রিটেনের সভ্যতা, ইরানিদের সভ্যতা, ঠিক আছে, এমনকি ভারতীয় সভ্যতা আছে। বাট আমাদের এই ভূমির মানুষের সত্যিকার অর্থে কোনো সাফল্যের, কোনো বীরত্বের ইতিহাস নাই। আপনি দেখেন 1757 সালে যখন ভারতবর্ষ ব্রিটিশদের কাছ থেকে বর্গা দেওয়া শুরু হয়, এইটা শুরুই হয়েছে বাঙালি মানুষের রাজনৈতিক এবং সামরিক দূরদর্শিতার অভাব। এখান থেকে পতনটা শুরু হয়। 1947 সালে বা 1948 সালে যখন দেশ ভাগ হয়, তখন এই অঞ্চলের রাজনীতিবিদরা তাদের নিজস্ব সংস্কৃতি ও কালচারের সত্তা নিয়ে একটা রাষ্ট্র গঠন করার সেই শক্তিটা পায় নাই। আপনি একটু আগেই যদি লক্ষ্য করে দেখেন, ব্রিটেনের কাছ থেকে আমাদের পার্শ্ববর্তী মায়ানমার স্বাধীন হয়, নেপাল স্বাধীন হয়, আশেপাশে অনেকগুলো দেশ স্বাধীন হয়। আমাদের রাজনীতিবিদরা কোন পাক্কেলে, কোন বুদ্ধিতে পাকিস্তানের সাথে যায়, আমার সেটা মাথা ধরে না। পাকিস্তানের ইসলাম আর আমাদের ইসলামের মধ্যে অনেক তফাৎ আছে। আমাদের দেশের গরিব খেটে খাওয়া মানুষের ইসলাম আর পাকিস্তানিদের ইসলামের মধ্যে বহুত বহুত তফাৎ। 47 থেকে 51, 23 বছর তাদের গালিগালাজ করি, তাদেরা আমাদেরকে অত্যাচার করে, এই ইতিহাস পড়তে পড়তে 71-এ আমরা স্বাধীন হই। কিন্তু 71-এর পর আমাদের দেশটা আবার আমাদের পার্শ্ববর্তী একটা দেশের বড় রাজ্যে স্বাধীন কইলাম। স্বাধীন হইলাম কোথায়, কিভাবে স্বাধীন হইল? এটা কি স্বাধীনতা বলে? আজকে আমাদের কোনো সামরিক সিদ্ধান্ত নিতে পারি না আমরা আমাদের পার্শ্ববর্তী দেশের নিরাপত্তার জন্য। মানে আমাদের মতন ছোটোগুলো দেশের জন্যই হয়েছে বড় বড় রাষ্ট্রগুলোর নিরাপত্তা দেওয়া, তাদের সিকিউরিটি থ্রেট, আমরা তাদের সিকিউরিটি থ্রেট। এই জন্য আমাদের কোনো ধরনের সামরিকভাবে আমরা শক্তিশালী হয়ে যাবে। মানে আমাদের আসলে সেই এই পাওয়ার নাই, আমাদের আসলে সেই হ্যাডম নাই, ঠিক আছে? যারা ন্যূনতম পড়াশোনা করছেন, যারা টুকটাক ইতিহাস জানেন, তারা খুব ভালো করে এই কথাগুলো বুঝতে পারবেন। স্বাধীনতা আসলে কী জিনিস। সবচেয়ে বড় কঠিন সমস্যা গত 100 বছর ধরে চলতেছে বিশ্বব্যাপী মুসলমানদের ছোট করা, মুসলমানদের আদারিং করে রাখা, মুসলমানদের মূল সভ্যতা সংস্কৃতি বিশ্বের ক্ষমতার বাইরে রাখা, ক্ষমতার কেন্দ্রের বাইরে রাখা যে ষড়যন্ত্র গত 100 বছর ধরে চলতেছে। বর্তমান যে মধ্যপ্রাচ্য সংকট, রোহিঙ্গা সংকট এবং সর্বোপরি প্যালেস্টাইন সংকট, সেটার জ্বলন্ত উদাহরণ। চীনে উইগুর, মিয়ানমারে রোহিঙ্গা, এই অঞ্চলে মধ্যপ্রাচ্যে মুসলমানরা এবং সর্বশেষ যুক্ত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ যদি কোনোরকম দেশবিরি করে, আমার মনে হয় আমরা আমাদের ভূমির একটা অংশ হারাতে চলছি, হারাতেই পারি। কারণ কোনো কিছু বিজয় করার ইতিহাস আমাদের নাই, কোনো কিছু বিজয় করার ইতিহাস আমাদের সত্যিকার অর্থে নাই। 71 নিয়ে কোনো কথা বলা যায় না, 71 নিয়ে কোনো সমালোচনা করা যায় না, 71-এর কোনো ভুল ত্রুটি ধরা যায় না। আজকে বাংলাদেশের যে এই যে বিশ্বের অন্যতম গরিব রাষ্ট্র, 71-এ তো অনেক দেশ স্বাধীন হয়েছে। আমাদের এই অবস্থা কেন? আমরা 71-কে এমনভাবে ব্র্যান্ডিং করি, মনে হয় যে আমরা স্বর্গে চলে গেছি। 71-কে আমরা ব্র্যান্ডিং করবো, 71-কে আমরা সম্মান রাখবো, কিন্তু আমরা সেখান থেকে শিক্ষা নেওয়ার জায়গাগুলো বের করব। কিন্তু এটা আমরা কখনো করি না। 71 নিয়ে প্রশ্ন করাই যায় না।
ভারত তথা আমাদের প্রতিবেশী দেশ আমাদের ইনশাল্লাহ কিছুদিন পরেই হয়তো বোঝাবেন যে ৭১-এর স্বাধীন হওয়াটা ভুল ছিল। তারা হয়তো এটাই চাচ্ছেন। তারা কিছুদিন পরে এরকম কিছু ঘটাতেও পারে। তো আমরা যারা মোটামুটি ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এগুলা নিয়ে আমরা যখন পড়াশোনা করি আমরা বুঝতে পারি, কিন্তু আমাদের দেশের সত্যিকার অর্থে এখনও প্রায় ৬০-৭০% মানুষ শিক্ষিত না। আবার বলছি, শিক্ষিত না। মাস্টার্স পাস এখন আমাদের দেশের পয়েন্ট অফ ভিউ থেকে সত্যিকার অর্থে শিক্ষিত বলা যায় না। শিক্ষাটা হয় পড়ায় জ্ঞানী। তো এই বিষয়গুলো নিয়ে খুব আফসোস হয়, কষ্ট লাগে। বিশেষ করে ১৭-১৮ কোটি মানুষের এই দেশের মাত্র ৫-৭% অন্য শ্রেণীর মানুষ যখন তাচ্ছিল্য করে, আমাদের যখন সমুদ্রে ফেলে দিতে বলে, তখন সত্যিকার অর্থেই বোঝা যায় যে আমাদের আসলে সেই মানধন্যটাও নাই, আমাদের আসলে সেই ক্ষমতাটাও না। আমরা কেউ এগুলো নিয়ে কোনো কথা বলতেছি না, এটার গভীরতা কেউ বোঝার চেষ্টা করতেছি না যে এই কথাগুলো কীভাবে আসে। তো এই বাস্তবতা নিয়ে চলতেছি, দেখতেছি। দু একজন যারা আলোচনায় আসতে চায়, কথা বলতে চায়, তাদের ব্যাপারে পাঠিয়ে দেওয়া। আমাদের মাতৃভূমিকে নিয়ে যদি এই ভূমি সন্তানরা না ভাবেন, না অ্যাওয়ার হন, তাহলে ভবিষ্যতে এমন একটা দিনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে, যেই দিন থেকে পরিবর্তন করার আসলে কোনো সুযোগ থাকবে না। সুতরাং আমাদের শিক্ষা নিতে হবে, শক্তভাবে শিক্ষা নিতে হবে, এবং চতুর্দিকে আমাদের সচেতন থাকতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।